মালদায় চাকরিহারাদের ডিআই অফিস ঘেরাও ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ চাকরিহারাদের, আর তাতে বাধা দিতেই পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরিহারাদের। ঘটনাকে ঘিরে আজ সকাল থেকে চরম উত্তেজনা মালদহের রতলচন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত ডিআই অফিস চত্বরে। এনএচ বাজার শহরের রতল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তরে। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি পুলিশি বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা। আজকে আপনারা টাউন হলের সামনে থেকে কি করবেন এবং কি দাবিটা কি? আমরা 2016 এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান। আমাদের গত 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই, কিছু নেই, তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে। যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি। এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে। আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়, এই আমাদের আজকে দাবি। বলছি মালদায় কতজন আছে? মালদায় প্রায় 600 জনের মতো আমরা আছি। বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি, কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি ওনার সে কথার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি। যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি, আজকে ডিআই অফিসের অভিযান আছে। এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে। আমরা কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচার গিয়ে মানে এক্সাম গার্ডও দিয়েছে। হ্যাঁ দিয়েছে, যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে। আমরা তো স্কুলে 2 বছর চাকরি করছি, কাজ করছি, আমাদের তো কিছু ওরকম দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা গেছি। কিন্তু আমরা যাবো না স্কুলমুখী, আমরা এখন পর্যন্ত হবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা, তো আমরা এখন আমাদের আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ডটা কি? আমরা হচ্ছে এসএলএসটির 2016 ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক। সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে ছিনিমিনি খেলাটা শুরু হয়েছে, সেটা বিরোধী পক্ষ হোক, সরকার পক্ষ হোক, বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন, এইটার প্রতিবাদে আমরা পথে নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি। ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি। শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, মানে কেন? আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে এই দ্বিচারিতা কেন? মানে কি মানে কালো ব্যাজ পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবেন নাকি? কালো ব্যাজ আরও কর্মসূচি রয়েছে, সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। ওনাদের সাথে আমরা মানে কি বলবো, যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব, কিন্তু আপাতত কাজ বন্ধ করব। মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে? এখানে 700-800 আছে, শিক্ষাকর্মী দিয়ে প্রায় 1000 হবে। বলছি মুখ্যমন্ত্রী তো নেতাজি স্টেডিয়ামে বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারাকে জয়েন করুন, মানে ক্লাস কিসে করতে। দেখুন, উনি জয়েন করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি, কিন্তু যখন এইটা জানলাম যে ভলেন্টিয়ারি, অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলেন্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা, এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে। আমি যোগ্য শিক্ষক একজন। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960।
8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।